আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, রাহান বলছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে। আমেরিকায় বিশেষ করে নিউ ইয়র্কে লম্বা একটা শীতের জার্নি শেষে আমরা আজকে মোটামুটি গরমের একটা দিন পেলাম, যার জন্য বাইরে মানুষের আনাগোনা বেশি। আমি এখন কথা বলছি নিউ ইয়র্ক সিটির সবচেয়ে বিখ্যাত যে পার্ক, সেন্ট্রাল পার্ক থেকে। এবং এই পার্ককে চেনে না এমন কোনো মানুষ আমেরিকাতে আছে বলে মনে হয় না। এবং ট্যুরিস্টরা যখন এখানে আসে নিঃসন্দেহে সেন্ট্রাল পার্কে তাদের পদচারণা থাকবেই। আপনারা উপরে লেখা দেখে বুঝতে পারছেন যে আমি কী নিয়ে কথা বলবো। প্রেসিডেন্ট ট্রাম্পের রিসেন্ট একটা সিদ্ধান্ত নিয়ে। আমরা জানি যে অবৈধ মানুষজনদেরকে বের করা নিয়ে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি কি কি বলেছে এবং কি কি করছে। শুধু তাই না, যারা এখানে বৈধ কিন্তু বিভিন্ন ছোটোখাটো অপরাধের সঙ্গেও যারা জড়িত, ইভেন যারা গ্রিন কার্ড হোল্ডার বা যারা এখানে জব করে অথবা যারা স্টুডেন্ট, তাদেরকেও পর্যন্ত আমেরিকা থেকে বের করে দেওয়ার শিকারে পরিণত হচ্ছে। মানে তারাও এই তার রোষানলের শিকারে পড়ছে। কিন্তু এত কিছুর পরেও যে কাউকে অবৈধদেরকে মাথা ন্যাড়া করে হাত পা বেঁধে বিমানে, কার্গো বিমানে, বিশেষ করে মিলিটারি বিমানে পাঠিয়ে দিচ্ছে, এমন বীভৎসভাবে মানুষকে পাঠিয়ে দেওয়ার পরেও এত পরিমাণ অবৈধ মানুষ যে তাদেরকে বের করে দিতে গেলে যে বেগ পেতে হবে, এটা তিনি খুব ভালো করে বুঝতে পারছে। এবং সেটা যে খুব সহজ না সেটা বোঝার জন্য তিনাকে আর খুব বেশি দিন সময় নিতে হয়নি। এবং তার জন্য তার নতুন একটা ঘোষণা আসছে, যেটা অনেকটা সারপ্রাইজড বলা যায়, যে যারা আমেরিকাতে অবৈধ তারা যদি স্ব-ইচ্ছায় তাদের নিজ নিজ দেশে ফেরত যেতে চায়, তাহলে দেখুন এখানে টার্টল মানে কচ্ছপ যেটা বলে আর কি, পানির পাশে এত নির্ভয়েরা যে এখানে কেউ তাদের গায়ে হাত দেবে না, এটা জানে। প্রস্তাবিত ঘোষণা অনুযায়ী কেউ যদি স্বেচ্ছায় আমেরিকা থেকে চলে যায়, তাহলে তাদেরকে আর কার্গো বিমান কিংবা মিলিটারি বিমানকে না পাঠিয়ে সম্মানজনকভাবে তাদের হাতে একটা বিমানের টিকিট ধরিয়ে দেওয়া হবে এবং সাথে মোটা অঙ্কের কিছু টাকা হাতে দেওয়া হবে, মানে মোটা অঙ্কের কিছু ডলার দেওয়া হবে হাতে তাদের দেশে যাওয়ার জন্য। এবং আমি যতদূর জানি ইউরোপের কোনো একটা কান্ট্রি, আমি গত বছরে একটা নিউজে দেখেছিলাম যে এই সিস্টেমটা চালু করেছিল অবৈধ অভিবাসীদেরকে ঠেকানোর জন্য, যে যারা স্বেচ্ছায় তাদের নিজ দেশে ফেরত যাবে তাদেরকে $20,000 বা $50,000 ওয়াটএভার একটা বিগ অ্যামাউন্ট মানি তাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আমরা সবাই জানি তিনি কেমন ধরনের মানুষ। তিনি যেটা একবার মুখ দিয়ে বের করে, হি ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিবডি, সে সেটা করে ফেলে। তো তিনি খুব ভালো করে বুঝতে পারছে যে অবৈধ অভিবাসীদেরকে ঠেকানো কতটা জটিল একটা ব্যাপার, কষ্টসাধ্য ব্যাপার। এবং সেটার জন্য তিনি এই নতুন এক ধরনের প্রণোদনা প্যাকেজও বলা যেতে পারে, এই ধরনের প্যাকেজ চালু করার চিন্তা ভাবনা করছে। এক ধরনের বলা যায় যে এটা চালু হবে। এতে করে এখন দেখার বিষয় যে এখানে অভিবাসীর অবৈধ অভিবাসীর ঢলটা কতটা নিয়ন্ত্রণ করা যায়। এবং তারপর আরও একটা নিউজ হলো, আমরা জানি যে ইউরোপ রিসেন্টলি কয়েকটা দেশকে বসবাসের জন্য নিরাপদ হিসেবে ঘোষণা করেছে। এর মধ্যে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া আছে। কারণ এটা এক ধরনের ট্রিক্স হতে পারে তাদের, যে তারা জানে যে ইউরোপের দেশগুলোতে এবং আমেরিকাতে যেই অবৈধ অভিবাসীর ঢল হয়, তার একটা উল্লেখযোগ্য সংখ্যক অবৈধ অভিবাসী আসে বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে। এবং তারা যখন এই ঘোষণাটা দেয় যে বাংলাদেশ ইন্ডিয়ার মতো দেশগুলো এখন বসবাসের জন্য উপযোগী, তখন ইউরোপ বা আমেরিকায় যখন অ্যাসাইলামের জন্য কেউ অ্যাপ্লাই করে, অ্যাসাইলামটা একটু বলি, যারা রাজনৈতিক আশ্রয় কিংবা তাদের নিজ দেশে তাদের জীবনের ঝুঁকি আছে এমন লোকগুলো যখন দেশের বাইরে গিয়ে আশ্রয় প্রার্থনা করে, সেটাকে বলে অ্যাসাইলাম। তো যখন তারা এই ধরনের অ্যাপ্লাইগুলো করে, তখন তাদের অ্যাপ্লিকেশন সেখানে গ্র্যান্ট হওয়ার সম্ভাবনাটা একদমই ক্ষীণ হয়ে যায়। এবং ইউরোপ ঘোষণা দিয়েছে 3 মাসের মধ্যে এই কেসগুলো সম্পন্ন করার জন্য। তো যখন এই ঘোষণাটা দিয়েছে এবং বাংলাদেশ ইন্ডিয়া যখন বসবাসের জন্য নিরাপদ জায়গা হিসেবে ঘোষণা হয়ে গেছে, তখন তাদের অ্যাপ্লিকেশনগুলো কি হতে পারে এটা আপনারা বুঝতে পারছেন। তাদেরটা গ্র্যান্ট করা হবে নাকি ডিনাই করা হবে, বলা হবে যে তোমার দেশ তো এখন বসবাসের জন্য উপযোগী, তোমরা এখন চলে যেতে পারো, এটা আপনারা বুঝতে পারছেন। এবং ঠিক একই সময়ে হিলারি ক্লিন্টন ডক্টর ইউনুসকে নিয়ে একটা নিবন্ধ লিখেছে। এবং আমরা জানি যে নিউ ইয়র্ক টাইমস একটা
তথ্য প্রকাশ করেছে, যেখানে সারা পৃথিবীর 100 জন প্রভাবশালী মানুষের মধ্যে ডক্টর ইউনুস একজন, এবং তিনি লিডার ক্যাটাগরিতে 6 নম্বরে। এমন একজন ব্যক্তি, তাকে নিয়ে হিলারি ক্লিন্টন লিখেছে যে তিনি বাংলাদেশকে একটা বিভৎস পরিস্থিতির মধ্যে থেকে বের করে নিয়ে আসছে। ঠিক একটু যোগ মেলানোর চেষ্টা করুন, ইউরোপ যখন এই ঘোষণা দেয় ঠিক সেই সময়টা হিলারি ক্লিন্টন আমেরিকা থেকে ডক্টর ইউনুসকে নিয়ে এই ধরনের একটা লেখা লেখে। তখন আমেরিকায় যারা অ্যাসাইলামের জন্য আবেদন করেছে তাদের ক্ষেত্রে কি ঘোষণা আসবে এটা বলাটা মুশকিল, তবে ডেফিনেটলি এটা প্রভাব পড়ে, কারণ ইউরোপ আমেরিকা তারা একই সুতোই গাঁথা। যখন ইউরোপ এই ধরনের একটা ঘোষণা দেয় এবং তখন আমেরিকায় যখন অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করে, ডেফিনেটলি সেটার প্রভাব তো আমেরিকাতেও পড়বে যারা অ্যাপ্লাই করছে তাদের উপরে। তাই আমরা খুব সাহসে অনুমান করতে পারি যে দেশের বাহিরে যারা বাংলাদেশ, ইন্ডিয়ার মতো দেশগুলো থেকে অ্যাসাইলামের জন্য মানে আশ্রয়ের জন্য আবেদন করেছে, তাদের ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে এই রিপোর্টগুলোই খুব স্পষ্টভাবে সেগুলোর ইঙ্গিত দেয়। আমি এই কথাগুলো বলার অর্থ শুধু এইটাই, যারা দেশের বাহিরে ইউরোপ এবং আমেরিকা যেতে কিংবা সেই সব দেশে কি হচ্ছে সারা পৃথিবীতে জানতে যারা আগ্রহী, তাদের কাছে শুধু এই মেসেজগুলো পৌঁছানো, শুধুই মানুষকে সচেতন করার জন্য এবং জানানো। আপনারা যারা আমেরিকাতে স্টুডেন্ট ভিসায় আসার জন্য আগ্রহী বা প্রিপারেশান নিচ্ছেন, তারা আমেরিকা এখন স্টুডেন্টদের কী অবস্থা এবং কি কি কারণে ভিসা রিজেক্ট হচ্ছে সেসব নিয়ে কিছু কথা বলা আছে, ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারে। কিন্তু তার এই সিদ্ধান্ত কতটা সফল হবে সেটা বলার জন্য এখনও ইটস টু আর্লি, এটা এখনও বলা যাবে না, সময়ের ব্যাপার। কিন্তু এটা নিশ্চিত করে বলা যায়, যারা অবৈধভাবে এখানে আসছে তাদের জন্য তো কিছুটা সুবিধা হচ্ছে, মানে তারা লাভবান হচ্ছে। আমি এই সফলতার কথা বললাম এই জন্য যে ট্রাম্পের এত কড়াকড়ি সিদ্ধান্তের পরে বর্ডারে কিন্তু এখনও অবৈধ মানুষজনের প্রবেশ এখনও বন্ধ হয়নি। এটা কমে গিয়েছে প্রায় অনেকটাই, খুব অল্প সংখ্যক মানুষ এখনও আমেরিকাতে আসছে অবৈধভাবে, কিন্তু আসাটা তো বন্ধ হয়নি। কিন্তু আমেরিকাতে অবৈধভাবে আসাটা এটা শুধু বোকামো না, এটা বোকামোর একদম উচ্চ পর্যায়ের একটা সিদ্ধান্ত বলে আমি মনে করি। কারণ আমরা যারা এখানে থাকি তারা বুঝতে পারছি, কারণ এইখানে যারা স্টুডেন্ট ভিসায় আসছে, যারা বৈধভাবে আসছে পড়াশোনা করার জন্য, টাকা দিয়ে পড়াশোনা করার জন্য আসছে, তারাও যে এখন কি অবস্থার মধ্যে দিয়ে আছে এইখানে না আসলে বোঝা যাবে না। ট্রাম্পের মতো এই ধরনের একরোখা একটা মানুষের প্রশাসনের অধীনে অবৈধ মানুষজন যেখানে কোনোভাবে কোনো কিছুতে ওয়েলকামিং নয়, অনেকে বলে যে তাহলে আমি কেন এখানে। একটা বিষয় ক্লিয়ার করি, আমি এখানকার সিটিজেন, ইটস বিন এ লং টাইম। আমি বহুদিন ধরে এই দেশে এবং আমি বহুদিন আগে থেকে এই দেশের নাগরিক। এবং যারা অবৈধভাবে আসতে চাচ্ছেন, নিঃসন্দেহে এই বিষয়গুলো বারবার ভাববেন যে এটা আপনার জন্য কতটা কার্যকর হতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য ভিডিওতে অন্য একটা প্রসঙ্গ নিয়ে। জাযাকাল্লাহ খায়ের।